প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। দর্শক, অবশেষে 40 জন বিডিআর জওয়ানকে জামিন দেওয়া হলো। আমরা জানি 2009 সালে বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআর এর সদর দপ্তর পিলখানায় যে হত্যাকাণ্ডটি পরিচালিত হয়েছিল আর কি, যে বিডিআর ট্র্যাজেডি যেটাকে বলা হয়, সেটার মাধ্যমে বাংলাদেশের চৌকস 57 সেনা কর্মকর্তা বা সেনা অফিসার এবং বেসামরিক অনেক লোক মারা গিয়েছিল এবং সেই মামলায় কয়েক শতাধিক বিডিআর জওয়ানদেরকে অপরাধী হিসেবে অ্যারেস্ট করা হয়েছিল এবং তারা 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত 16 বছর আওয়ামী লীগের শাসনামলকালে তারা জেলে বন্দী অবস্থায় ছিলেন। দর্শক, বিডিআর হত্যাকাণ্ডের এটাকে নিয়ে খুবই কন্ট্রোভার্সি হয়ে থাকে, অর্থাৎ প্রচুর সমালোচনা হয়। কেননা বলা হয়ে থাকে যে বিডিআর জন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই নির্দোষ বলে দাবি করা হয়। এ বিষয় নিয়ে বাংলাদেশের জনপ্রিয় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন নির্দোষ বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে অনেক ভূমিকা রেখেছেন। তিনি বলেন যে যেসব বিডিআর জওয়ান পুরোপুরি নির্দোষ তাদেরকে সঠিক বিচারের মাধ্যমে মুক্তি প্রদান করা এবং যারা সত্যিকারের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনা। দর্শক, অবশেষে 40 জন বিডিআর জওয়ানকে জামিন দেওয়া হলো এবং আদালত সূত্রে জানা গেছে ঢাকার ট্রাইব্যুনাল 2 এর প্রসিকিউটর চিফ ইব্রাহিম খানের আদালত 8 মে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরের পক্ষ থেকে জানানো হয় যে যে আসামিগুলোকে মুক্তি দেওয়া হয়েছে এর মধ্যে অনেকে সাজাপ্রাপ্ত, ইভেন কেউ কেউ আছে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। প্রিয় দর্শক, যে 40 জন বিডিআর জওয়ানকে মুক্তি দেওয়া হলো এদের মধ্যে কেউ কেউ 16 বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছেন, ইভেন কেউ কেউ মৃত্যুর পথ থেকে ফিরে আসছেন। আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।